সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বিগত 16 বছর এক ফ্যাসিবাদী সরকার আমাদের ঘাড়ের উপর চেপে বসেছিল। আপনারা জানেন অবস্থা এমন হয়েছিল যে আমরা আমাদের পরিচয় দিতে পারতাম না। অবস্থা এমন হয়েছিল যে আমাদেরকে হত্যা করা তারা জায়েজ মনে করত। সংগ্রামী উপস্থিতি, তারা এই কথা তাদের নলেজে ছিল না যে সব আল্লাহ যাদের বন্ধু তাদেরকে কেউ নিশ্চিহ্ন করতে পারে না। তারা আমাদেরকে নিষিদ্ধ করে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর ফয়সালা তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে। সংগ্রামী উপস্থিতি, আজকের এই উত্তর সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী বাইতুল মাল সম্পাদক ছাত্র নেতা আব্দুল আলিম খান। ছাত্র নেতা আব্দুল আলিম খান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিন। প্রাণপ্রিয় শহীদি কাফেলা, প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির টাঙ্গাইল জেলা শাখা কর্তৃক আয়োজিত জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আজকের র্যালি উত্তর সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, সংগ্রামী টাঙ্গাইলের জুলাই অভ্যুত্থানের বিপ্লবী সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন 24 সালের ঠিক এই 5 তারিখে এই সময়ে কিছুক্ষণ মুহূর্তে বাংলাদেশ থেকে পলায়ন করেছিল 2000 মানুষকে খুন করে বাংলাদেশ থেকে বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্ট এক মহিলা বাংলাদেশ থেকে পলায়ন করেছিল। তিনি আসলে বাংলাদেশের কোনো নাগরিক ছিলেন না, তিনি ছিলেন ভারতের নরেন্দ্র মোদীর পা চাটা গোলাম। ছিলেন বাংলাদেশকে ভারতের আধিপত্য বানানোর এক মূল এজেন্ডা। তিনি ছিলেন বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করার অন্যতম কারিগর। তিনি ছাত্র চত্বরে নিরীহ হাজার হাজার মানুষকে খুন করেছিলেন। তিনি 28 অক্টোবরে মানুষ হত্যা করে মানুষের উপরে নৃত্য করার অন্যতম নির্দেশদাতা ছিলেন। এরকম একটা খুনি সন্ত্রাসীকে এই বাংলাদেশ থেকে মুক্ত করে দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করার অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আজকের সমাবেশ থেকে আমরা সেই মহান আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বিগত দিনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপর অকথ্য নির্যাতন চালানো হয়েছে। সংগ্রামী উপস্থিতি, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশে 2000 মানুষ জীবন দিয়েছিল, আর এই জীবন দেওয়ার পেছনের মূল আকাঙ্ক্ষা ছিল এই বাংলাদেশ থেকে চিরদিনের জন্য সন্ত্রাস নির্মূল করে দেয়া, এই বাংলাদেশ থেকে ধর্ষণ নির্মূল করে দেয়া, এই বাংলাদেশ থেকে চাঁদাবাজির সংস্কৃতি নির্মূল করে দেয়া। মূল আকাঙ্ক্ষা ছিল আপনার বাজারের মতো কোন শিক্ষার্থীকে বুয়েটের ক্যাম্পাসের মতো আর কোথাও যাতে নৃশংসভাবে হত্যা করা না হয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি জুলাই অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও আজকে বাংলাদেশ থেকে চাঁদাবাজি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই। আমরা লক্ষ্য করলাম আপনার বাজারের মতো প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে মানুষকে হত্যা করার সংস্কৃতি বাংলাদেশে। আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। মৌলানা ভাসানীর ভাষায় বলতে চাই, আমরা পিন্ডির গোলামির তিনটির চিহ্ন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। 24-এর বিপ্লবীদের পক্ষ থেকে বলতে চাই, আমরা আওয়ামী জাহিলিয়াত থেকে মুক্ত হয়েছি নতুন কোন জাহিলিয়াতে ফিরে যাওয়ার জন্য নয়। বাংলাদেশকে আবার যদি কেউ কোনো নব্য জাহিলিয়াতের থেকে প্রেরণ করার প্রচেষ্টা করে, তবে বাংলাদেশের আপামর জনতা তাদেরকে লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা সাবধান করতে চাই, পুনরায় কেউ ফাঁসিবাদী হওয়ার প্রচেষ্টা চালাবেন না। এই 14রা ঘরে ফিরে যায় নাই, ছাত্র শিবির ঘরে ফিরে যায় নাই। আগামী দিনের যে কোনো খুনি স্বৈরাচারীদেরকে মোকাবেলা করার জন্য আপনারা প্রস্তুত আছেন না নাই?
রাখবেন সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।